শুভ সকাল সবাইকে। সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আশা করছি সবার ভালো লাগবে। সকালে প্রথমে আমরা নাস্তা হিসেবে সেদ্ধ ডিম খেয়েছি। এরপর এখানে আপা অনেক ধরনের ভর্তার আয়োজন করেছে, 4-5 ধরনের ভর্তাগুলো এখন বানাতে চলে যাবে আপা। আমরা ডিম খেয়ে নেব। ডিম খেয়ে তারপর আমরা চলে যাব খুদের বাঁকা রান্না করার জন্য। আজকে খুদের ভাকাটা আমি রান্না করব। খুদের ভাকা বলতে পারেন, আবার খুদের ভাতও বলতে পারেন। আর আপা ভর্তাটা তৈরি করে নেবে। এই তো ডিম সিদ্ধ এখনও খাওয়া হয়নি, এখন আমরা খাবো। আর আপা ভর্তা তৈরি করার জন্য চলে যাবে। ডিম খেয়ে তারপর আমি চলে এসেছি এখানে খুদের বাঁকা রান্না করার জন্য। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, এরপর দিয়ে দিব চাল, ডাল, তারপরে আলু কেটে নিয়েছি। খুদের ভাকার মধ্যে কিন্তু আলু কুচি কুচি করে দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। আর অল্প কিছু মসুরের ডাল দিয়েছি। এইভাবে ভাকা রান্নালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা সাদা করেও রান্না করি, আবার অনেক সময় কিন্তু এইভাবে ডাল, আলু এগুলো দিয়েও রান্না করে থাকি। সবভাবেই খাওয়া যায়। আজকে এইভাবে রান্না করলাম। ভর্তা ভাত তো সব সময়ের জন্য আমার অনেক বেশি পছন্দের। আর আমার আপাও কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করে। আমাদের বাড়িতে সবাই ভর্তা অনেক পছন্দ করে, সেজন্য আমরা সময় পেলেই সবাই যখন একসাথে হই তখনই আমরা ভর্তা ভাতের আয়োজন করি। আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সব কিছু ভালো করে একটু ভেজে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। সাথে কিছু আস্ত কাঁচামরিচও দিয়েছি। কেউ যদি ঝাল বেশি খেতে ইচ্ছে করে তাহলে এই মরিচটা কিন্তু ডলা দিয়ে ভেঙে খেয়ে নিতে পারবে, সেজন্যই দিয়ে দিলাম। এখন ভালো করে চালগুলো ভেজে নিই। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। চালের আর ডালের সাথে একসাথে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তাই এক গ্যাসের চুলার মধ্যে কিন্তু পাতিলাটা একেবারে নড়ে চড়ে যাচ্ছে, ধরতে পারছি না। এইভাবে কিছুক্ষণ ভেজে তারপর পানি দিয়ে দেব। খুদগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা কিন্তু আঙুলের মাপ করে আমরা দিয়ে থাকি সব সময়। পোলাও বা কিংবা বিরিয়ানি বা খুদের ভাত সবই কিন্তু এক মাপেই রান্না করা যায়। খুদের ভাতে এখন আমি আঙুল মেপেই তারপর পানি দিব। 2 কর পর্যন্ত পানি দিলেই কিন্তু সুন্দর ঝরঝরে খুদের ভাত হয়ে যাবে। এই তো পানি দিয়েছি, আর লবণও চেক করে নেব, যদি লাগে আবার দিয়ে দেব। এই তো আমি মেপে নিলাম, পানিটা প্রায় হয়ে গিয়েছে, অল্প একটু লাগবে। সেই পানিটুকু দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দেব। আস্তে আস্তে কিন্তু খুদের ভাতটা হয়ে যাবে। এই তো পানি হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আস্তে আস্তে কিন্তু খুদের ভাতটা রেডি হয়ে যাবে। এই তো চালটা কিন্তু বলক চলে আসছে, আর কিছুক্ষণ পরে খুদের ভাতের চালটা কিন্তু পানিটা শুকিয়ে যাবে। তারপর দমে দিয়ে দিলেই হয়ে যাবে মজাদার খুদের বোয়া বা খুদের ভাত। খুদের ভাতও রান্না করছি, আর পাশের চুলা আমি ডালও বসিয়ে দিয়েছি। কারণ সকাল সকাল রান্না হয়ে গেলে দুই বোন একসাথে মিলেমিশে গল্প সল্প করতে পারবো। তারপর এদিক সেদিক একটু যেতেও পারবো। বাপের বাড়ি আসলে কিন্তু ঘরে বসে থাকতে কারোই ভালো লাগে না, সেজন্য সকাল সকাল দুই বোন মিলে রান্নাবান্না শেষ করে নিচ্ছি, যাতে পরে রান্নাবান্না করতে দেরি না হয়ে যায়। কারণ গল্প করতে বসলে কিন্তু অনেক সময় চলে যায়। তো ডালও বলক চলে এসেছে, আর খুদের ভাতও পানি শুকিয়ে গিয়েছে। আর একটু পানি শুকালে তারপরে আমরা দমে দিয়ে দিয়েছি। ডালটা হয়ে গিয়েছে, ডালটা এখন বাগার দিয়ে দিচ্ছি। এখানে বেশ অনেকগুলো রসুন কুচি দিয়েছি সরিষার তেলের মধ্যে। এখন লাল লাল করে ভেজে ডালটা বাগার দিয়ে নেব। তরকারিটা পরেও রান্না করা যাবে, ডাল রান্না করতে একটু সময় লাগে, সেজন্য সকাল সকাল আমি ডালটা রান্না করে নিলাম। রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। এই তো খুদের ভাত একেবারে রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। খুদের ভাত এমন ঝরঝরে হলেই খেতে ভালো লাগে। আর এখানে 5 ধরনের ভর্তা তৈরি করেছে আপা। এখানে আলুর ভর্তা, বেগুনের ভর্তা, কালো জিরার ভর্তা, শুটকির ভর্তা, আর ছিল বাদামের ভর্তা। এখন আমার বড় বোনের শাশুড়ি মানে আমার মার জন্য খাবার বেড়ে নিচ্ছি। আমার বোন আবার আলাদা বাড়িতে থাকে, আর তাদের 2টা বাড়ি, এক বাড়িতে তার শ্বশুর শাশুড়ি আর দেবররা থাকে, আর আরেক বাড়িতে আমার আপা থাকে। আর বাড়িটা একেবারে পাশাপাশি, সেখানে এখন ভাতটা দিতে যাব।
ভাতটা আমার বড় ভাগ্নি দিয়ে আসবে, এখন আগে তাদের জন্য বেড়ে খাবার দিয়ে দিব, তারপর আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তা করব। সকালে এমন মজাদার নাস্তা হলে আর কি লাগে, এমন ভর্তা ভাত হলে কিন্তু প্রতিদিনই খাওয়া যায়। আমাদের এমনিতেও ভর্তা খেতে অনেক ভালো লাগে। কেউ যদি গরুর মাংস বা মুরগির মাংস রান্না করে দেয়, তাতে যতটুকু খুশি হই তার চেয়ে বেশি খুশি হয় ভর্তা ভাত দেখলে। ভর্তা ভাত আমাদের এত বেশি পছন্দ। এখন এই তো এখানে ভাতও বেড়ে নিচ্ছি তাদের জন্য। ভাত বেড়ে তারপর নিয়ে যাবে আমার বড় ভাগ্নি দিয়ে আসবে, একবারে বাড়ির পাশেই, পাশাপাশি তাদের দুই বাড়ি। খাবার বেড়ে নিলাম, এখন তাদেরকে দিয়ে আসবো, আর এরপর আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য। এই তো সবাই মিলে ভর্তা ভাত খেয়ে নিচ্ছি, অনেক বেশি মজা হয়েছিল ভর্তা ভাতটা। সবগুলো ভর্তা দিয়ে একসাথে মেখে খেলে এই ভর্তা ভাত খাওয়ার কিন্তু কোনো তুলনা হয় না, অনেক বেশি মজা লাগে। প্রতিদিন মনে হয় এরকম ভর্তা ভাত খেতে পারলে ভালো হতো। এই তো সবগুলো ভর্তা মেখে এখন ভালো করে একসাথে চটকে তারপর খেয়ে নেবে। এইভাবে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি একটা একটা করে ভর্তা দিয়ে ভাত খেতে পারি না, আমি সব ধরনের ভর্তা একসাথে মেখে তারপরে খেয়ে নিই। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।